হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। নুরের বাবা আজকে সন্ধ্যায় বাজার নিয়ে আসছে, তো বাজারগুলো গুছাবো আজকে। বাজার থেকে কী নিয়ে আসছে ডিটেলসে আজকে আর কিছু শেয়ার করব না। তো বাজার দেখে কিন্তু উপর থেকে বোঝা যাচ্ছিলো যে এখানে কিন্তু অনেক ধরনের বাজার আছে। তো বাজার দেখে আমার মাথাটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল, ভিডিও করার মতো আসলে অবস্থায় ছিলাম না। তারপরে ভাবলাম আমাদের ফ্রেন্ডস বন্ধুদের সাথে একটু শেয়ার করি না কেন, কারণ তারা আমার বাজারের ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, বাজার গুছিয়ে কিন্তু আমার আজকে অনেক রাত হয়ে গেছিলো ঘুমিয়ে পড়তে। তো অবশেষে কিন্তু আমি এই বাজার গোছাতে আমার প্রায় রাত 11টার মতো লেগে গিয়েছে। তো যাই হোক, গ্রোসারি আইটেম আর কাঁচা বাজার বলেন আর মাছের বাজার বলেন, সব কিছুই কিন্তু একই সাথে আনা হয়েছিল, যার কারণে আজকে একটু বেশি সময় লেগেছে। তো যাই হোক, এখানে নূরের বাবা কিন্তু মলা মাছ নিয়ে আসছিল। মলা মাছ বলতে আমাদের ঢাকা যেটাকে কাচকি মাছ বলে, মানে খুবই ছোট ছোট মাছগুনা। তো যাই হোক না কেন, মাছগুনাকে আমি আলাদাভাবে এটা ফ্রিজে 2 ভাগ করে রেখে দিব। এখন ধুবো না বা কুটবো না। এখানে কিছু এছাড়াও মাছ নিয়ে আসছে, একটা রুই মাছ নিয়ে আসছিল আর কিছু পুঁটি মাছ নিয়ে আসছিল। তো যাই হোক না কেন, পুঁটি মাছ অলরেডি আমি কুটে ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে রুই মাছটা ধুয়ে নিচ্ছিলাম। তো রাতের বেলায় আজকে খিচুড়ি রান্না করব। তো খিচুড়ির সাথে ভাবলাম একটু পুঁটি মাছ ফ্রাই হলে অনেক বেশি মজা হয়। তো যাই হোক না কেন, আমি যেদিন আজকে ভয়েসটা দিচ্ছিলাম সেদিন কিন্তু বিশাল আকারে একটা ভূমিকম্প অনুভূত হয়েছিল আমাদের এখানে। আমার কিন্তু এক সময় মনেই হয়েছিল যে হয়তো বা এটাই আমার শেষ দিন। আমি তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছিলাম আর নূরকে জড়িয়ে ধরে শুয়েছিলাম। তো যাই হোক না কেন, এই ধরনের ভূমিকম্প কিন্তু আমার জীবনে আমি এই ফার্স্ট দেখেছি। হয়তো বা হতে পারতো এটা আমার জীবনের শেষ দিন, কিন্তু আল্লাহ চাইলে আসলে সব কিছুই সম্ভব। হয়তো বা আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি এখনও বেঁচে আছি আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি। তো যাই হোক না কেন, এদিকে আমি কিন্তু সেদিন ঘুমিয়েছিলাম, মানে দুপুর টাইমটাই সেদিন ছিল শুক্রবার, আর শুক্রবারে কিন্তু বাসার সবাই যেহেতু বাসায় থাকে, সব কিছু বন্ধের দিন, তো ভাবলাম একটু ঘুমিয়ে থাকি। তো ঘুমিয়েছিলাম, ঠিক এমন সময় হঠাৎ করেও অনেক ধরনের শব্দ হচ্ছিল। তো ঘুম ভেঙে উঠে বসলাম, দেখলাম কি ধরনের যে শব্দ, যেটা বলে বোঝাতে পারবো না। মানে ঘরের সব জিনিস যেন পড়ে যাচ্ছিল, এমন একটা অবস্থা। বিল্ডিংটা এত জোরে কাঁপছিল, যেটা মনে হচ্ছিল এটাই মনে হয় আমার জীবনের শেষ দিন। কিন্তু রাখে আল্লাহ মারেকে বলেন, নূরকে জড়িয়ে ধরে শুধুমাত্র আল্লাহ আল্লাহ বলছিলাম আর সূরা টুরা পড়ছিলাম। তো যাই হোক না কেন, আল্লাহ রহমতে এই ধরনের ভূমিকম্প থেকে আল্লাহ রেহাই দিয়েছে। জানি না আপনাদের অবস্থা কেমন, কারা এরকম ভূমিকম্প অনুভূত করেছেন অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে যাবেন। আর আপনাদের ফিলিংসটা কেমন ছিল ওই মুহূর্তে, কি মনে হয়েছিল অবশ্যই সেটাও জানিয়ে যাবেন। তো যাই হোক, এদিকে কিন্তু আমার রাতের রান্না কমপ্লিট। রাতে মাছের বাজার গুছিয়ে, কাঁচা বাজার গুছিয়ে, গ্রোসারি আইটেমের সব ধরনের বাজার গুছিয়ে আমি কিন্তু আজকে রাতের জন্য রান্না করেছিলাম সবজি খিচুড়ি, পুঁটি মাছের ফ্রাই, ধনেপাতা দিয়ে মরিচ ভর্তা। অসাধারণ লেগেছিল খেতে আমার কাছে। এরপরে কিন্তু অনেক রাতের বেলা হঠাৎ করে মোবাইলে স্ক্রল করতে দেখলাম যে চিড়ার মোয়া। তো চিড়ার মোয়া কীভাবে বানায় সেটা তো কখনো এর আগে বানাইনি, তো আজকে একটু ট্রাই করছিলাম। তো যাই হোক না কেন, আমার চিড়ার মোয়াটা অনেক বেশি মজা হয়েছিল। এখানে নূরের বাবা কিন্তু খেজুরের গুড় নিয়ে আসছিল, যেহেতু এখন শীতকাল, মাঝে মাঝে একটু পিঠা খাওয়া পড়বে, তো যার কারণে খেজুরের গুড় নিয়ে আসা হচ্ছিল। তো সেই গুড় দিয়েই কিন্তু আমি এই চিড়ার মোয়াটা বানিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, রাতের বেলা ঘুমিয়েছি, পরের দিন সকালে উঠে কিন্তু আমরা রেডি হয়ে নিয়েছিলাম বোনের বাসায় যাব। বোনের বাসায় বলতে আমার খালাতো বোনের বাসায়। তুমি দাঁড়াও, আমি এসে নেই। তো যাই হোক, নূর কিন্তু কোথায় যাওয়ার আগে তার বাবাকে এভাবেই বিদায় জানায়, আর তার বাবাও এভাবেই বিদায় জানায়। তো যাই হোক না কেন, এভাবেই কিন্তু আমরা বিদায় নিচ্ছিলাম। তো আমাদের এই সুখের জিনিসটা আসলে অনেকের চোখে বাঁধে, অনেকের সহ্য হয় না। তো যাই হোক,
যাদের সইবে না হয়তো বা তারা আমার কাছ থেকে দূরে থাকবে, আমার পরিবারের কাছ থেকে দূরে থাকবে। তো আমরা কিন্তু এখন চলে যাচ্ছিলাম আমার বোনের বাসায়। অলরেডি ওদের বাসায় যাওয়ার জন্য নিচে নেমে এসেছি। আর এখন এখান থেকে একটু সামনে যাব, সামনে গিয়ে কিন্তু রিক্সা নিয়ে অলরেডি চলে যাব। যেহেতু ওদের বাসায় যাওয়ার রাস্তাটা প্রচুর ভাঙা, তো সেরকম করে আর ভিডিও করা হয়নি। তো ওদের বাসায় গিয়েছি, আর গিয়ে কি করেছি না করেছি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এইটা ছিল পরের দিনের ভিডিও, মানে পরের দিন বলতে বিকালবেলার ভিডিও। তো আমি একটু ছাদে উঠেছিলাম নূরকে নিয়ে। নূর খুব দুষ্টামি করছিল আর ছাদে ওঠার জন্য খুব বায়না ধরছিল। তো ভাবলাম নূরকে নিয়ে একটু ছাদ থেকে ঘুরে আসি। তো ছাদ থেকে ঘুরে আসার জন্য ছাদে উঠেই দেখি এত সুন্দর প্রকৃতি, মানে সূর্যটা এত সুন্দর লাগছিল যা বলার বাইরে। তো যাই হোক না কেন, ঢাকার এই যে দৃশ্যটা, মানে সূর্য লাল হয়ে যাওয়ার দৃশ্যটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি এখানে একটু ছাদে উঠে ভিডিও করছিলাম আর নূরের দিকেও খেয়াল রাখছিলাম। যেহেতু কন্টেন্ট তৈরি করতে হয়, সেহেতু কন্টেন্ট তো যেখানেই যাব সেখানেই তৈরি করতে হয়। অনেকে হয়তো বা মনে করেন যে না, নিজের মতো করে কন্টেন্ট দিলেই হয়ে যায়। আসলে কন্টেন্ট কিন্তু বানাতেও একটা অনেক বেশি সময়ের প্রয়োজন হয়, অনেক বেশি ভাবনার প্রয়োজন হয়। তো যাই হোক, ওখান থেকে আমরা সন্ধ্যায় চলে এসেছিলাম ওদের বাসায়। আর ওদের বাসায় কিন্তু আমাদের জন্য পিঠা নিয়ে আসা হয়েছিল বাহির থেকে। তো যাই হোক, সন্ধ্যায় কিন্তু আমরা পিঠা খেয়ে তারপরে একটু রাজলক্ষ্মী মার্কেটে গিয়েছিলাম। তো যেহেতু নূরকে বাসায় রেখে গিয়েছি, তো মোবাইল বাসায় রেখেই চলে গিয়েছিলাম। তো সেরকম কোনো ভিডিও করা হয়নি। তো কি কিনেছি না কিনেছি সবই অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমরা চলে যাওয়ার পর নূর কিন্তু রাতের বেলা ছাদে এসেছিল। তো ছাদে এসে এরকম দৃশ্যরা একটু ভিডিও করে নিয়েছিল। তো যাই হোক, আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।